মাসখানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা পদত্যাগ করবেন। ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পদত্যাগ আলোচনা জোরালো হয়। মোটামুটি নিশ্চিত হওয়া যায় ছাত্রদের নতুন দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সুতরাং দল ঘোষণার আগে অথবা ঘোষণার পরপরেই পদত্যাগ করবেন তরুণ এই নেতা, কিন্তু কবে? জানা গেছে আগামী 23 ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। আর 4 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। তবে এখনই পদত্যাগ করছেন না আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর মাহফুজ আলম। শোনা গেছে ছাত্রদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলটিতে এই দুইজনকে আপাতত কোনো পদ দেয়া হচ্ছে না। তারা সরকার থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আগেই বলেছেন 15 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে দলের ঘোষণা দেওয়া হবে। জানা গেছে প্রথমে দলের নাম আর আহ্বায়ক কমিটি ঘোষণা হবে। ঈদের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল আর কাঠামো ঘোষণা করা হবে। নতুন দল নিয়ে এরই মাঝে 5 লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে। ছাত্রদের নতুন দলের কাণ্ডারি হবে ইসলাম, এ নিয়ে তাদের মাঝে খুব একটা দ্বিমত নেই। তবে সদস্য সচিব কে হবেন তা রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ পদের জন্য শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম: হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং আলিয়া হোসেন জুনায়েদ। এছাড়াও দলটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন হাসনাত আব্দুল, মনিরা শারমিন, মাহবুব আলম, অনিক রায় প্রমুখ। সূত্র বলছে 21 ফেব্রুয়ারি করে নতুন দলের স্টিয়ারিং এ বসবেন। কেউ কেউ আবার আগ বাড়িয়ে বলছেন নাহিদ পদত্যাগের পর দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম হতে পারেন তথ্যযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে আপাতত 3 দেশের 4টি জনপ্রিয় দল অনুসরণ করা হবে বলে জানা গেছে। দলগুলো হলো তুরস্কের একে পার্টি এবং জাস্টিস পার্টি, পাকিস্তানের দল ইমরান খানের তেহরিকি ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলগুলোর গঠন, ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য, মোটো বা স্লোগান ও বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাতুল্লাহ সম্প্রতি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে আমরা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চাই। এই রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে তাদের মতামত নেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি মানুষের নানা মত ও পথ রয়েছে উল্লেখ করে ছাত্রনেতা বলেন, আমরা বাংলাদেশের মানুষের নানান পথ এবং মতকে ধারণ করতে চাই। আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায়, কোনো নির্দিষ্ট এলাকায় না হয়ে যায়, নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়। এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন দল গঠন করলে ফাটল ধরতে পারে বৈষম্যবিরোধী এসব শিক্ষার্থীদের মাঝে। দেশের বেশিরভাগ তরুণদের সমর্থন নতুন দলটি পেলেও সব বয়সী আপামর জনগণের কাছে দলটিকে জনপ্রিয় করতে বিজ্ঞ আর মধ্যবয়সী রাজনীতিকদেরও তাদের সঙ্গে রাখা উচিত বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।